অর্ণব, কতদিন পর দেখা হইলো। আরে আমি তোমাকে কত লাইক করি জানো? আমি জানি ভাই। তোমার প্রোগ্রাম তো আমি দেখি। ইটস মাই প্লেজার। আমি কালকে তোমার ভাবির বলতেছিলাম অর্ণব ছেলেটা সাংঘাতিক ট্যালেন্ট। আমি শুধু তোমাকে দেখলে হবে না, আমাকেও তোমার দেখতে হবে। অবশ্যই তুমি কি অবশ্যই। শুনছো যে এবার আমি ইলেকশন করতেছি? কি বলেন ভাই? হ্যাঁ। আপনি ইলেকশন করলে তো কনফার্ম এমপি। আরে কনফার্ম এমপি না মিয়া। আরে তুমি কি যাও, তুমি যাও, আমার কোনো পিএটি লাগবে না। আরে আমার ভাই বেশি, ভাই থাকলে কোনো কিছু লাগে নাকি? থ্যাংক ইউ। যেটা বলছিলাম, মনে করো যে যদি তুমি আমাকে ইলেকশন পর্যন্ত হাইলাইট করতে পারো, বাস আর কোনো কিছু চিন্তা নাই। তোমার কোথাও চাকরি করতে হবে না। আমি তোমাকে একটা আস্ত চ্যানেল দিয়ে দেবো। কি বলেন ভাই? নিজের চ্যানেল চালাবা। এটা তো আমার জন্য হবে বিশাল পাওয়া। আমি তো এটা হইতে চাই ভাই। নাম ঠিক করো, লোগো বানিয়ে দিয়ে দাও। তুমি শুধুমাত্র আমাকে ইলেকশন পর্যন্ত ব্যাকআপটা দাও, বাস। আপনি একদম একদম চিন্তা করবেন না ভাই। ওকে, তোমাদের টিম কিন্তু খুব ভালো করবে। এই যে বস, এদিকে আসে। এদিকে না? চমৎকার সেট, খুবই সুন্দর রং। এই চেয়ারটা বসেন। কোনটা? এই ও আচ্ছা আচ্ছা, এটা। ওয়ালাইকুম সালাম। নাম কি তোমার? হ্যাঁ, খোকন। তুমি আমাকে এমন একটা মেকআপ দিয়ে দিবা যাতে আমাকে ইনোসেন্ট লাগে, মানে হচ্ছে কি নিষ্পাপ। হ্যাঁ, বাহ। লেভেল এই সাউন্ড কোথায়? লেভেলটি দে তো। অর্ণব কোথায়? অর্ণব, বস আমরা রেডি, 3 মিনিটের মধ্যে লাইভে যাব। ওকে ওকে আসছি। এই নিতু, আমি লাইভে ঢুকতেছি, পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, ভালো, একদম ইনোসেন্ট লাগতেছে। হ্যাঁ, আরেক ভাই, হ্যাঁ, আপনাকে দেখতে তো বেশ ইনোসেন্ট লাগছে। ইনোসেন্ট মানুষকে তো ইনোসেন্টই লাগবে, তাই না? অর্ণব শুরু করবো এখন, ঠিক আছে? 5 4 3 2 1 0 অ্যাকশন। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আমি অর্ণব শাহরিয়ার আজকে হাজির হয়েছি আপনাদের প্রিয় পলিটিক্যাল শো পঞ্চম মাত্রায়। জনাব খালেকুজ্জামান সাহেব, আমাদের আজকের পঞ্চম মাত্রার আজকের শোয়ে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। জনাব খালেক সাহেব, কিছুদিন আগে দৈনিক ঢাকার আলোর প্রতিবেদনে কানাডার বেগমপাড়ায় বসবাসকারীদের একটা ক্ষুদ্র তালিকা দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু আপনার নাম এসেছিল এবং বলা হচ্ছে যে আপনার নামে বেনামে সেখানে কোটি কোটি টাকার প্রপার্টিস রয়েছে। কোথায়? কানাডার বেগমপাড়ায়। অর্ণব, আর স্ক্রিপ্টের বাইরে প্রশ্ন করছো কেন? আমার কোনো এই বিষয়ে কোনো আইডিয়াই নেই, আমার কিচ্ছু নেই ওখানে। হ্যাঁ, এবং সেখানে উল্লেখ করেছে যে বেশ কিছু সম্পত্তি আপনার স্ত্রীর নামেও রয়েছে। স্ত্রী নামে থাকলে থাকতে পারে, কিন্তু আমার সেটা জানা নেই। কিন্তু আমার ওগুলো কিছু নেই। আর এই সমস্ত প্ররোচনা করে হচ্ছে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে।